আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু শাহিন আনি প্লাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলছে তালের মৌসুম, আর এই তালের মৌসুমে তালের পিঠা খাবো না সেটা কি হয়? আর তাই আমার আজকের রেসিপিতে থাকছে কিভাবে সহজভাবে এবং কিছু টিপস ফলো করে আপনি খুব সুন্দরভাবে তালের এই তেল পিঠাটা তৈরি করে নিতে পারবেন সেটা। যারা এই তেল পিঠাটা একেবারে তৈরি করতে পারেন না কিংবা পিঠা ফলে না, সেই সাথে যারা নতুন তাদের জন্য আমার আজকের রেসিপিতে বেশ কিছু টিপস থাকছে, যেগুলো ফলো করলে আপনার পিঠাগুলো ঠিক এরকম ফুলকো ফুলকো হবে এবং সেই সাথে পিঠার টেস্ট হবে একদম একদম রাজকীয় স্বাদের। তবে চলেন কথা না বাড়িয়ে আমরা ঝটপট এই তালের পিঠার রেসিপিটি দেখে নিব। আর এর জন্য আমি এখানে একটি বড় মিক্সিং বোল নিয়েছি, তাতে এরকম একটি ছাঁকনি নিয়েছি। অবশ্যই এই কাজটা করতে হবে। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ পরিমাণে। আর এখানে যদি শুকনো চালের গুঁড়ো নেন তাহলে অবশ্যই চালের গুঁড়োটা চেলে নেবেন, আর যে কোনো চালের গুঁড়ো হলেই কিন্তু চেলে নিলে ভালো হয়। আর চালের গুঁড়োটা হতে হবে মিহি, আপনার চালের গুঁড়ো যত মিহি হবে তত আপনার পিঠাটা ভালো হবে। সেই সাথে ময়দা দিয়েছি 1 কাপ পরিমাণে এবং চিনিও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স রাখতে লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে নারকেলকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা দুধ দিয়ে ব্লেন্ড করেছি। এখানে নারকেলটা না থাকলে স্কিপ করতে পারেন, তবে নারকেলটা কিন্তু এই পিঠার স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়, তাই অবশ্যই যদি পারেন দিবেন। এবং সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তালের কাঠ। আর তালের কাঠটা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন তালের পানিগুলোকে ঝরিয়ে নিতে, এতে করে পিঠাটা খেতে যেমন ভালো হবে ঠিক তেমনি পিঠাটাও কিন্তু ফুলবে। এবার আমি এই যে উপকরণগুলো সেগুলোকে হাত দিয়ে প্রথমে খুব ভালো মতো মাখিয়ে নিব, প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে ঠিক এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। ছোটোবেলায় আমরা দেখেছি আমাদের মা দাদিরা কিন্তু যখনই এই ধরনের পিঠাটা বানাতো তখনই কিন্তু তারা আগে প্রথমেই এই উপকরণগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিত, এতে করে এই ডোটা অনেক মসৃণ হয় এবং সেই সাথে চিনিটাও খুব সুন্দরভাবে গলে যায়। এবারে আমি অল্প অল্প করে এখানে দুধ দিচ্ছি, আপনারা চাইলে পানিও দিতে পারেন। এখানে আমার মোট 1.5 কাপ পরিমাণে দুধ লেগেছে। এখানে যেহেতু আমি শুকনো আটা ব্যবহার করেছি তাই 1.5 কাপ লেগেছে, যদি ভেজা হয় তবে সেক্ষেত্রে কম হতে পারে। আর এখানে এর যে ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একেবারে পাতলা হবে না, ঠিক এরকম ঘনত্বের হবে। এবারে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এটাকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখলে দেখা যাবে এটা আরেকটু ঘন হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 30 মিনিট পরে, আর এর ঘনত্বটা নিশ্চয়ই খেয়াল করেছেন। এবার আমি চলে যাচ্ছি চুলায়, এবং চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর এখানে একটা টিপস, তেলটাকে অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে ব্যাটারটা দিতে হবে। আর ব্যাটারটা দিয়ে দেখবেন কিছুক্ষণ পরে পিঠাগুলো ঠিক এরকম ফুলে যাবে। আর যদি এই রকম ছড়ানো প্যান হয় তবে সেক্ষেত্রে আপনি একসাথে 4টা-5টা পিঠাও ভেজে নিতে পারেন। পিঠাগুলো যখন এভাবে ফুলে যাবে তখন আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে উল্টে পাল্টে দিতে হবে এবং উল্টে পাল্টে দিয়ে পিঠাগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে বা একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়গুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি। এখানে আর একটা কথা না বললেই নয়, আপনি যদি এরকম ছড়ানো প্যানের মাঝে পিঠাগুলোকে ভাজেন একসাথে, যেমন আপনি অনেকগুলো পিঠাও ভাজতে পারবেন, সেই সাথে পিঠার ভেতরে কিন্তু দেখবেন আমরা যখন গোল কড়াইয়ের মাঝে পিঠাগুলোকে ভাজি তখন কিন্তু পিঠার ভেতরে একটা মোটা আটার স্তূপ যেটা বলা হয় সেটা পরে, ওইটা কিন্তু অনেক সময় খেতে ভালো লাগে না, আটা আটা লাগে। কিন্তু আপনি এই রকমের প্যানে যদি পিঠাগুলোকে ভাজেন তাহলে ওই যে স্তূপটা সেটা পড়বে না, পিঠাগুলো একদম পাতলা পাতলা আর ফুলকো ফুলকো হবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই ধরনের প্যান কিন্তু এখন সবারই ঘরে থাকে, আর যদি না থাকে তবে সেক্ষেত্রে সমস্যা নাই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কড়াইয়ে এটাকে ভেজে নিতে পারেন। আর এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার তালের তেল পিঠা। এটা কিন্তু খেতে অসম্ভব মজার, আর এর ভেতর যে কোনো স্তূপ নাই সেটাও কিন্তু আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিব। আর দর্শক, আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন। আমার মেয়ে একটি পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে, পিঠাগুলো একটু খেয়াল করে দেখুন, ভিতরে কিন্তু একদম সমান, আর ভিতরে দেখেছেন কতগুলো ছোট ছোট ছিদ্রের মতো লেয়ার হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার, তাই অবশ্যই পিঠার এই রেসিপিটি স্কিপ না করে একদিন হলে ট্রাই করবেন বাড়িতে, এবং ট্রাই করে কেমন লেগেছিল আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।